আমরা 9 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে, a man standing on a tower at the bank of the sea observed that a ship was coming towards the port. এখানে দাঁড়ায় এই যে একটা লোক দেখতেছে যে একটা জাহাজ আসতেছে তার দিকে। Then at that time the depression angle of the shipটার depression angle হচ্ছে 30 ডিগ্রি। A few moments later, কিছুক্ষণ পরে দেখা গেছে the depression angle became 45 ডিগ্রি। কিছুক্ষণ পরে ডিপ্রেশন অ্যাঙ্গেল ফার্স্ট হচ্ছে শিপটা ছিল এই জায়গায়, শিপটা যখন এই পজিশনে ছিল ডিপ্রেশন অ্যাঙ্গেল ছিল, দেখো ডিপ্রেশন অ্যাঙ্গেল হচ্ছে এই যে এটা বরাবর, এটাকে যদি একটু সমান ধরি এই বরাবর হচ্ছে ডিপ্রেশন অ্যাঙ্গেল 30 ডিগ্রি। আর যখন শিপটা আস্তে আস্তে করে সামনে চলে আসছে তখন ডিপ্রেশন অ্যাঙ্গেলটা হয়ে গেছে 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা চিত্রটা যেভাবে আঁকতে পারি, দেখো বললাম এই হলো আমার টাওয়ার, এখানে একটা ডিপ্রেশন অ্যাঙ্গেল তৈরি হয়েছে 30 ডিগ্রি। ওকে, শিপটা ছিল এই পজিশনে, এরপরে ডিপ্রেশন অ্যাঙ্গেল হয়ে গেছে, একটু মিলাই এলাম, এটা দিলাম হচ্ছে 45 ডিগ্রি। এখন কথা হচ্ছে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এইটাকে যদি আমি এভাবে সমান করে দিই, এইটার একান্তর কোণ বলে, তো এটার অপোজিট যে কোণটা সেটা হচ্ছে 30 ডিগ্রি, দুইটা সেম সেম। আবার এই পাশটা যদি 45 ডিগ্রি হয় এই পাশটাও 45 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে কিন্তু এবার আমরা ইজিলি আমাদের প্রবলেমটা সলভ করতে পারি। এবার আমাকে জিজ্ঞেস করছে হচ্ছে, ইফ দ্য হাইট অফ দ্য টাওয়ার ওয়াজ 50 মিটার, টাওয়ারের হাইট দেওয়া আছে 50 মিটার, তাহলে এ বি দিলাম 50, সি ডি, আগের ছিল শিপটার ডি পজিশনে, ডি পজিশনে ডিপ্রেশন অ্যাঙ্গেল ছিল 30 ডিগ্রি, যখন আস্তে আস্তে করে সামনে আসছে তখন সি তে তার ডিপ্রেশন অ্যাঙ্গেল হয়েছে 45 ডিগ্রি। এখন বলছে হাউ ফার ডিড দ্য শিপ ক্রস ডিউরিং দ্যাট টাইম, মানে এই যে ডি থেকে যে সি তে আসছে কতটুকু ডিস্টেন্স এখানে সে অতিক্রম করছে এটা আমাদের লাগবে। তো এটার আগে আর বিসিটা তো জানি না, বিসিটা দিয়ে রাখলাম এক্স। তো এখন যে কাজটা করবো, ফার্স্টেই এ বি ইকুয়াল 50 মিটার, দেন অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল 45 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ডি ডি ইকুয়াল 30 ডিগ্রি। ডিস্টেন্স ক্রসড ডি টু সি, তাহলে আমাদেরকে বের করতে হবে সিডি ইকুয়াল টু, ইন ট্রাইঙ্গেল এবিসি। এখন আমাদের কাছে আছে হচ্ছে হাইট আর বেস, তাহলে আমরা ইউজ করবো ট্যান, ট্যান 45 ডিগ্রি ইকুয়াল এ বি ডিভাইডেড বাই বিসি, 1 ইকুয়াল 50/BC। এখান থেকে আমরা বিসির ভ্যালু পাচ্ছি 50 মিটার। ওকে, এখন আবার অ্যাগেইন ইন ট্রাইঙ্গেল এ ডিবি, এখানে যদি আমরা ট্যান 30 ডিগ্রি ইউজ করি, ট্যান 30 ডিগ্রি ইকুয়াল হবে হাইট বাই বেস, এই ক্ষেত্রে হাইট হচ্ছে 50 আর বেস হচ্ছে এই পুরাটা, অর্থাৎ সিডি প্লাস বিসি, হচ্ছে বিডি ইকুয়াল 50, বিডি হচ্ছে সিডি প্লাস বিসি। ট্যান 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3। এবার যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে, সেটাকে একটু শর্ট করবে, ইকুয়াল 50, দেন সিডি প্লাস 50। এটাকে যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে সিডি প্লাস 50 ইকুয়াল 50√3, সিডি ইকুয়াল 50√3 মাইনাস 50। তাহলে আমরা যে অ্যান্সারটা পাচ্ছি সেটা হবে 50√3 মাইনাস 50, 36.61, 36.61। এটাই হচ্ছে আমাদের ক্রস করার ডিস্টেন্সটা, মিটার। আই হোপ এটা বুঝা গেছে।